আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। তারাতলায় একটি নির্মীয়মান গুদামে সেট ভেঙে পড়ায় 5 জনের মৃত্যু, গ্রেপ্তার 2। সিট গঠন কলকাতা পুলিশের। চলতি বিধানসভা অধিবেশনের ষষ্ঠ দিনে আজও রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। মিড ডে মিলে কী খাবার দেওয়া হবে তা এখনও স্থির হয়নি বলে জানিয়েছে ইসকন। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও 5 জনকে গ্রেপ্তার করেছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার রেসব্রিজের কাছে গতকাল নির্মীয়মান একটি গুদামে সেট ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী ও পাপ্পু রজক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তিনি এসএসকেএমে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনি সেনাবাহিনী, এনডিআরএফ এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান। আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন, ইউডিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, এএমসি, ফায়ার ব্রিগেড। ওরা যেভাবে কাজ করেছে, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুনাল আগরওয়ালের নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তারাতলা থানায় 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছে এবং এখনও পর্যন্ত এফআইআরে নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কমল সামন্ত, যিনি ওই নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং আরও একজন ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও 4 জনকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশের ডিএমজি, কেএমসি কর্মীরা, দমকল বাহিনী, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ এখনও চলছে। গতকাল মাঝরাতেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে আজও বিধানসভা রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। গতকাল ও আজ 2 দিন ধরে মোট 10 ঘন্টা এই আলোচনা হবে। গতকাল প্রথম দিনের আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। গতকাল আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। এরপর বিজেপির ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আলোচনায় অংশ নেন। প্রায় 6 মাস বন্ধ থাকার পর ব্যারাকপুরের কাকিনাড়া জুট মিল আগামী 1 জুলাই থেকে ফের খুলতে চলেছে। কলকাতার নিউ সেক্রেটারিয়েটে গতকাল রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে শ্রম সচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর 26 ডিসেম্বর ওই জুট মিলটি বন্ধ হয়ে যায়। এর ফলে অন্তত 3000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। কলকাতা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কী খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে গতকাল ইসকন জানিয়েছে। সংগঠনের কলকাতার সহসভাপতি রাধারমন দাস সমাজ মাধ্যমে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পরে ইসকনের তরফে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে 8 মাসের বাজেট প্রস্তাবে কলকাতা পুরসভার আওতাধীন বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণার পরেই পড়ুয়াদের কী খাওয়ানো হবে তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক তৈরি হয়। সুকান্তনগরের কাছে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল 2 দফায় বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টা এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত এই সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মঙ্গলবার রাত থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে জিয়ারুল শেখ ও সাবির শেখকে গতকাল কৃষ্ণনগর আদালতে তোলা হলে তাদেরকে ইতিমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। অন্য দুজন হাফিজুল শেখ ও ফকর শেখকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। অন্যদিকে অপর একজন অভিযুক্ত মিনারুল শেখকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে গুরগাঁও আদালতে পেশ করা হবে বলে জেলা পুলিশ সুপার অতুলজি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বীরভূমে 2022 সালের বকটুই গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত লালন শেখের ছেলে রোহন শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করেছে। সিবিআই এর চার্জশিটের নাম ছিল তার। এই নিয়ে ওই কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল 23। এখনও 2 অভিযুক্ত অধরা। লালন শেখ সহ আর এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। গতকাল কলকাতার মির্জাকালিব রোড এলাকা থেকে রোহনকে গ্রেপ্তার করে বর্ধমানের 4র্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালতে পেশ করা হলে বিচারক রাজেশ তামাং ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী 30 জুন ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা সহ নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ ছিল কিনা তাও 90 দিনের মধ্যে যাচাই করে দেখার কাজ শেষ করতে হবে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জেলা পুলিশ, পুলিশ কমিশনারেট ও কলকাতা পুলিশের নির্দেশিকা পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি গত 2 বছরে তাদের কাজের খতিয়ান পরীক্ষা করে দেখার কথাও বলা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনা থানার সাতগাছিয়া পঞ্চায়েতের তাঁতিপাড়া মল্লিক বাগান এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গতকাল 3 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ধৃতরা হল রফিক শেখ ওরফে সিরাজ ও তার স্ত্রী জরিনা শেখ এবং হানিফ শেখ। যদিও হানিফের স্ত্রী আকলিমা বিবির দাবি তাদের বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁর পাঁচপোতা এলাকায়। অন্যদিকে রফিক শেখ এবং তার স্ত্রী জরিনা শেখ দুজনেই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে এসে অর্থের বিনিময়ে এদেশে বেআইনিভাবে ভোটার কার্ড বানিয়েছিল। বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির দুবারের প্রাক্তন কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য স্বরূপ রানার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, স্থানীয় বিজেপি কর্মীদের হুমকির জেরে মানসিক চাপে এবং আতঙ্কে তিনি মঙ্গলবার দেওয়ানদিঘি থানার জগাদাবাদ নিজের বাড়িতে বিষপান করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে তার মৃত্যু হয়। মোহরম উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম ট্রেন চালাবে। আগামীকাল ব্লু লাইনে 260টির পরিবর্তে মোট 216টি, গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 52টি ট্রেন চলবে। পার্পেল ও অরেঞ্জ লাইনের পরিষেবা অপরিবর্তিত থাকবে। সব ক্ষেত্রেই প্রথম ও শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে মেট্রো রেল সূত্রে খবর। পুরুলিয়ায় গতকাল 3টি পৃথক এলাকায় আকস্মিক বজ্রাঘাতে 3 জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দা থানার দামদা গ্রামে গতকাল বিকেলে কীর্তন মাহাতো নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন প্রবল বজ্রপাতে পরিবারের একাধিক সদস্য আহত হন। গুরুতর আহত পোস্তুবালা সহিস ও অমর শহীদ সহ সবাইকে নিকটবর্তী চাকলতোর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পোস্তুবালা শহীদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কোটশিলার টাটুয়ারা গ্রামে পুকুরে বাসন ধুতে গিয়ে বছর 30-এর দুর্গামণি কুমারের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। অন্যদিকে বড়াবাজার থানার অযোধ্যাডিহি গ্রামে মাঠে ছাগল চড়াতে গিয়ে আকস্মিক বজ্রপাতে গীতা মাহাতো নামে এক মহিলা প্রাণ হারিয়েছেন। সক্রিয় মৌসুমি বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধস এবং তিস্তা, তোরসা, জলঢাকা ও রায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি পশ্চিমবঙ্গের ক্রিকেটারদের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে গৃহীত প্রকল্প ভিশন 2028-এর প্রধান এবং ফাস্ট বোলিং কোচ হিসেবে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার অশোক দিন্দাকে নিযুক্ত করেছে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এই ভিশন 2028 কর্মসূচির জন্য স্পিন বোলিং কোচ হিসেবে উৎপল চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে সিএবি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারাতলায় একটি নির্মীয়মান গুদামের সেট ভেঙে পড়ায় 5 জনের মৃত্যু, গ্রেপ্তার 2, সিট গঠন করল কলকাতা পুলিশ।
চলতি বিধানসভা অধিবেশনের ষষ্ঠ দিনে আজও রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতায় তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার 2। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনরুজ্জীবিত হবে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠামোয় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময়মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষ্মার নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাজ্যগুলোকে E0 FIR ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি DCC কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। পাশাপাশি শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসেন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্য দূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানির পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা MSME-কে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয় উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশ জুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। এই কর্মশালায় নীতি আয়োগ, ইন্ডিয়া AI মিশন, শীর্ষস্থানীয় প্রধান অংশীদার, প্রযুক্তি স্টার্টআপ, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
ভারত আজও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানি সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। ২৬ জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ ৬ বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পুনরুজ্জীবিত হবে। পিথরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, ২৬ জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে ১৭ জন ব্যবসায়ী ও ৯ জন সাহায্যকারী। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৮ জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের ৩৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের উপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের কলকাতার তড়ার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। দুর্ঘটনাস্থল থেকে মোট ২৩ জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে, বাকি ১৮ জন চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী, এনডিআরএফ, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার এবং কমল সামন্ত। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলাই ভারতীয় সময় সকাল 6:30টায় শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল, মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও একটি গোল করেন ম্যাথিউস কুনহা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির ৫২তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে ৩০,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ৩ দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। খবর শেষ হলো। এরপর